আমার নামটা জাহান্নামীদের কাতারে আসলো কেন? সমস্যা হলো তার নামাজ আল্লাহর দেখানো পথ অনুযায়ী হয়নি, সিজদা সহি হয়নি, কোরআনের তেলাওয়াত সহি নেই। নামাজ এসেছে তো মানুষকে দেখানোর জন্য এসেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসেনি। সারা জিন্দেগি কেন? আরো 2-4 হায়াত যদি পেয়েও এরকম নামাজ আদায় করে তো একটা নামাজও তো আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য সালাত, সিয়াম, ইবাদত সব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে। রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে শেখানোর জন্য, তাই তো নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন, পথ দেখিয়ে গিয়েছেন কোনটা আলো কোনটা আধার, কোনটা স্পষ্ট কোনটা অস্পষ্ট। এটা আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন। নামাজ যদি সহি না হয় এই নামাজ আপনার আমার নাজাতের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে বলেন সূরা ইব্রাহিম প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অন্ধকার পথ থেকে উম্মতকে আলোর পথে বের করে আনার জন্য। এই জন্য রাসূলকে পাঠিয়েছেন। যারা বলে হাদিসের দরকার নাই, এরা এই আয়াত মানে না, আর অসংখ্য আয়াত মানে না। এই জন্য যে সমস্ত ভাইয়েরা বলে কোরআন থাকতে হাদিস মানবো কেন, এদের ঈমান নাই। কোরআনের অসংখ্য আয়াত স্বীকার কারণে তাদের ঈমান নাই। ভাইরা আমার, পথ চলতে শুরু করেছেন, আলো নাই, রাতের আধারে আপনি চলতে পারবেন? পড়ে যাবে। আপনি বাইক চালাতে গেলে অ্যাক্সিডেন্ট করবেন, যেতে যেতে দেখবেন হুট করে কাদার মাঝে আছে, রাস্তা নাই, পড়ে গেছেন নেমে, কারণ আলো নাই। আল্লাহ কোরআন আর সুন্নাহকে আমাদের জিন্দেগির জান্নাতে যাওয়ার পথের জন্য আলো বানিয়েছে। কারণ মুমিনের ঠিকানা জান্নাত, আর পৃথিবীতে আমরা মুসাফির। মুসাফিরকে তার গন্তব্য জান্নাতে যেতে হলে অন্ধকার পথ পাড়ি দিয়ে আলোর দরকার হয়। বলে হুজুর এখানে কোথায় অন্ধকার? সব তো আলোকিত। গুনাহের অন্ধকার, মাদকের অন্ধকার, জিনাহের অন্ধকার, ঘুষের অন্ধকার, সুদের অন্ধকার, মিথ্যাচারের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, টাউটারি বাটপারির অন্ধকার। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই সব অন্ধকার থেকে যদি বাঁচতে হয় তাহলে কোরআন আর সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোচনা আপনি অন্ধকার থেকে আপনার আলোকিত পথকে আলাদা করতে পারবেন না। যুবক ভাইয়েরা আমার, এই জন্য কোন মুসাফির যদি পথ চলতে আরম্ভ করে তাহলে তার যেমন অন্ধকার পথে আলো লাগে, নয়তোবা সে বিপদের সম্মুখীন হতে পারে, সাপে কামড় দিতে পারে, হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, গোবরে পাড়া দিয়ে পড়ে যেতে পারে। আলো থাকলে নিরাপদে সে যেরকম গন্তব্যে পৌঁছে যায়, আল্লাহর বান্দা বান্দীদের মাঝে যখন কোরআন আর সুন্নাহ থাকবে, দুনিয়ার সমস্ত গুনাহের অন্ধকার থেকে পথ দেখে দেখে, কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া, আখিরাত তথা কবর, মিজান, সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এই জন্য আল্লাহ রাসূলকে পাঠাইছেন যে অন্ধকার থেকে একটু আলোতে বের করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরা বলে হাদিস নাকি জানা মানার দরকার নেই, এটা গুমরাহি কথা। কোরআনে কারীম হলো এমন কিতাব, আপনাকে আমাকে যা হেদায়েতের পথে হিসাবে হেদায়েতের পথ দেখায়। কোরআন হেদায়েতের পথেও প্রতিটা জিনিসের যেরকম ক্যাটালগ থাকে, সিডি থাকে, ওটাকে পরিচালনা করার একটা রূপরেখা থাকে। আপনি একটা মোবাইল কিনলে দেখবেন এটার একটা ক্যাটালগ থাকে, কিভাবে চালাবে, সিডি থাকে, কোথায় চার্জের পোর্ট, কোথায় সিম লাগাবেন, কোথায় কি, সবকিছু। কোরআন হলো মানুষের জীবনের ক্যাটালগ, নয়তো মানুষ গুমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন। আল্লাহ সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু মুসলমান
না, শুধু কাফের না, শুধু ইহুদি না, শুধু নাসারা না, পৃথিবীর যেখানে মানুষ আছে সমস্ত মানুষের হেদায়েতের পথে হলো কোরআন। কোরআনে কারীমকে যারা অনুসরণ করবে ঈমান আনার পরে তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, আর যারা ঈমান না এনে অনুসরণ করবে তারা দুনিয়ায় সুখ শান্তি পাবে, ঈমান না আনার কারণে জান্নাতে যেতে পারবে না। এটার একটা ব্যাখ্যা আছে। পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে আপনি তাকান, দেখবেন ওরা কোরআন সুন্নাহর সব আইন মানে। দুর্নীতি কম, চুরি কম, মিথ্যাচার কম, অর্থ পাচার নাই, ইসলামিক চরিত্র ধারণ করে তারা উন্নতির উন্নত শিখরে আরোহণ করেছে। আর আমরা মুসলমান হয়ে কোরআন না মেনে অবনতির তলদেশে অবস্থান করতেছি। ওই মানুষগুলো শুধু ঈমান নাই, আপনি সততা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। যারা পৃথিবীর অন্যান্য দেশে গিয়েছেন তারা একটু খুঁজে দেখেন। এই জন্য ভাইরা, ঈমান সাথে কোরআন আর সুন্নাহ আপনাকে জান্নাতে পৌঁছাবে। ঈমানবিহীন কোরআন আর সুন্নাহকে মানা আপনার দুনিয়াটাকে সুনিয়ন্ত্রিত করে দিবে, সুন্দর করে দিবে, কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। যা আজকে পশ্চিমাদের মাঝে আছে, এই জন্য চুরি কম, সততার দৃষ্টান্ত আমাদের তুলনায় তাদের বেশি, দুর্নীতি কম। আর আমরা তো খালি খাই আর খাই, পেটটারে আলমারি খেল, পেট আরেক দেশ বানায় রাখছে, বলে যত দিবেন ততই যাবেন। আল্লাহ হেদায়েত দান। কোরআনে কারীম এটা মুমিনের জান্নাতে যাওয়ার পথ। সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আদওয়াউল বায়ান ফি ইজাহিল কোরআন বিল কোরআনে মুফাসসির উল্লেখ করেন যে জান্নাতের সবচেয়ে সহজ পথ হলো কোরআনে কারীম। জান্নাতের ইন হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। কোরআন হলো জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা, যা আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর সেই রাস্তার আলো কোরআন আর সুন্নাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোরআন পড়বো তো? পড়ি না তো? বর্তমানের অবস্থা তো ভয়াবহ। ঘরে ঘরে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন হয়, কোরআন আর সুন্নাহকে শূন্য করে দেওয়া হচ্ছে। সিনেমা প্রতিদিন পড়া হয়, আপনি খোঁজ নিয়ে দেখেন। সিনেমা দেখা হয়, নাটক দেখা হয়। মুসলমানের ঘর বছরের পর বছর কোরআন পড়া হয়, বছরের পর বছর। এই পাড়ায় এই মহল্লায় আপনি বহু বাড়ি পাবেন যেই বাড়িতে 10 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি। রমজান আসলে শুধু কোরআনটাকে নামিয়ে একটু ঝেড়ে মুছে আবার রেখে দিচ্ছে, কিন্তু কোরআন পড়ে না। এটা তো মুমিনের কাজ না। ভাইরা আমার, কোরআনে কারীম এমন কিতাব, শুনলে ঈমান বাড়ে, পড়লে ঈমান বাড়ে, মানলে ঈমান বাড়ে। কোরআনের তিলাওয়াত যত কম, কোরআনের সাথে যার সম্পর্ক তত কম। হক্কানি আলেমদের সাথে তাদের শত্রুতা বেশি। কোরআন যে কম পারে, কোরআন যে কম বুঝে, নবীজির সুন্নাতের সাথে যার দূরত্ব বেশি, আলেমদের সাথেও তার দূরত্ব বেশি। কোরআনের সাথে যার সম্পর্ক গভীর, হক্কানি আলেমদের সাথে তার সম্পর্ক কম না। আমাদের মাঝে আজকাল যে সমস্ত আলেমদের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, আপনি গিয়ে দেখেন তার কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই, কোনো জ্ঞান নাই। আর না থাকার কারণে এই দূরত্ব তৈরি হচ্ছে। আমাদের সমাজ আজ থেকে সচেতন যদি না হয়, কোরআন আর সুন্নাহকে যদি শিক্ষা না দেয়, ভবিষ্যৎ অন্ধকার, মারাত্মকভাবে অন্ধকার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা বসে আছে, তারা মুসলমানের রাষ্ট্রে মুসলমানের মাথার উপর কুফরি আইন, কুফরি সংস্কৃতি, ইসলাম
উপর দিন চাপিয়ে দিচ্ছে। আপনি দেখেন প্রতি বছর একটা না একটা বিতর্কিত জিনিস আমাদের উপর চাপায় দেওয়া। গত বছর আমরা দেখেছি বিবর্তনবাদ নিয়ে, তার আগেও দেখেছি, এই বছর আবার নতুন একটা আসছে ট্রান্সজেন্ডার। তারপর আবার দেখেন আমাদের বাচ্চাদের ইসলাম ধর্ম বইয়ে মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন এটা করা হচ্ছে? আমার প্রথম জিজ্ঞাসা হলো, যারা এই সমস্ত বইটের দায়িত্বে আছে, দেশে কি মুসলমানের অভাব পড়েছে? কেন এমন লোকদের হাতে দেওয়া হলো যারা এগুলো করেছে? ইসলাম শিক্ষা বই, যে ইসলাম সম্পর্কে জানি না সে কিভাবে এই বই ঠিক করবে? বাইতুল মুকাররমের খতিব সাহেবকে দায়িত্ব দেওয়া দরকার ছিল, ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া দরকার ছিল। কারা এই দায়িত্ব নিয়েছে ইসলাম শিক্ষা বই ঠিক করবে মুসলমানের? আমরা বলছি না যে হিন্দু ধর্ম শিক্ষা যে বই সেটা আবার আমাদের কাছে দিয়ে দেয়, এটা তাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যারা গুরু তাদের কাছে দেয়, যেন তাদের ধর্মীয় গ্রন্থেও কোনো উল্টাপাল্টা না হয়। দুদিন পর পর এগুলো মুসলমানকে আঘাত করা ছাড়া আর কিছু না। একটা গোষ্ঠী আছে ইসলামকে আঘাত করতে চায়, একটা গোষ্ঠী আছে মুসলমানের কলিজায় আঘাত করতে চায়, একটা গোষ্ঠী আছে এদেশের 90% মুসলমানের বিরুদ্ধে একটা না একটা কিছু দাঁড় করিয়ে দিতে চায়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এদেশের মুসলমানরা ধর্মপ্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়। এভাবে যদি আঘাতের পর আঘাত ইসলামের উপর করা হয়, আমাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত করা হয়, দেয়ালে পিঠ থেকে গেলে রক্ত দিতে ভুল করবে না, ভুল করবে না, ভুল করবে না। ইচ্ছা এগুলো বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে কোরআন শিক্ষার গুরুত্ব দিয়েছেন। আমরা যদি আমাদের প্রজন্মকে এবার মূর্খ বানাই, তাহলে আগামীতে এই চেয়ারে আর কারা বসবে চিন্তা করেন। প্রত্যেকের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, ফাউন্ডেশনটা কোরআন দিয়ে হোক, তাহলে সে পৃথিবীর যত বড় চেয়ারে বসবে ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কায়েম হবে না। এই জন্য দিল শেখা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের তেলাওয়াত করতে বলছেন বেশি বেশি, ঈমান বাড়বে। এই জন্য সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন মানলে ঈমান বাড়ে। মুসলমানের ঘর, সমাজ, পরিবার, রাজনীতি, আন্তর্জাতিক নীতি সব যদি কোরআন দিয়ে হয়ে যায়, তামাম পৃথিবীতে দেখবেন শান্তি আর শান্তি। আমাদের এই বিভক্তির কারণ হলো আমরা কোরআনের আদর্শকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের মাঝে বিভক্তি। ইবনে মাজার হাদিস 4155 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় হাদিস। আমি শুধু শেষাংশ বলছি, আমার এই চ্যাপ্টারের সাথে যা মিলতেছে। রাসূল বলেন, যখন উম্মাহ কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠিত করবে, তখন ভেদাভেদ দেখা দিবে, মতানৈক্য বাড়বে, গ্রুপিং বাড়বে। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা গ্রুপে গ্রুপে আবদ্ধ। খোদ আমাদের দেশে হকের গ্রুপেরও শেষ নাই। দেখেন না, এ উত্তর পাড়ার গ্রুপ, এটা দক্ষিণ পাড়ার গ্রুপ, এটা পশ্চিম পাড়া, এটা পূর্ব পাড়া, হিসাব নাই। আর রাসূল বলেছেন, যখন তোমাদের আইন, বিচার ব্যবস্থা কোরআন সুন্নাহ বিবর্জিত বিচার ব্যবস্থা হবে, তখন তোমাদের মাঝে দলাদলি দেখা দেবে। আজকে তাই হচ্ছে আমাদের মাঝে। মুসলমানের বিচার হয় ব্রিটিশ আইনে, কোরআন সুন্নাহর আইন হয়। বলেন আমাদের কতটা বদনসিব, কোথায় আছি আমরা? এখান থেকে ঘুরে না দাঁড়াতে পারলে এই সমাজ পরিবর্তন সম্ভব হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য কোরআন শিখা। এক ছেলে আমাকে কিছুদিন আগে ফোন করেছে, ফোন করে বলতেছে, হুজুর আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমাকে, আমার বাবা মাকে, আমার পরিবারকে, ভাই বোন সবাইকে।
বললাম সূরা বাকারা ঘরে পড়েন, কারণ যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় শয়তান ওই ঘরে কোনো প্রভাব ফেলতে পারে না। কালো জাদু বলেন, যাই বলেন, ব্ল্যাক ম্যাজিক, এগুলো কোনো কাজে আসে না। হুজুর পারি না। আমি তারে বুঝাই বলতেছি যে যেহেতু সূরাটা বড়, 2 পারা বিপি, প্রথম পারা পুরোটা, দ্বিতীয় পারা পুরোটা, তৃতীয় পারার হিফজুল কোরআনের 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত 286টা আয়াত। বললাম একদিন আপনি পড়েন, একদিন আপনার বাবা পড়ুক, একদিন আপনার মা পড়ুক, একদিন আপনার ভাই পড়ুক, বোন পড়ুক, সবাই মিলে পড়ে, তাইলে আর এটা গায়ে লাগবে না। বলতেছে হুজুর পারি না। কেউ নাকি পারে না। বললাম আয়াতুল কুরসি, সেটাও তার চিনতে খুব কষ্ট হয়েছে, এটাও পারে না। 4 কুল, এটাও পারে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এটাও পারে। আপনি আশ্চর্য হচ্ছেন যে হুজুর এটা তো সহজ। আপনাদের এখানে জিজ্ঞেস করেন না কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কয়জন বিশুদ্ধ পারে, একটু চিন্তা করেন। বাস্তবতা এটাই, সে যেটা বলছে সেটা। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তে দিন, দেখবেন অধিকাংশ পারে না। কুল আউযু বিরাব্বিন নাস, এটাও পেছ লাগায় দিন। ভাগ্যিস কুল হুয়াল্লাহু আহাদটা পারলে পারতে পারে, আর 3টাই পারার লোক খুব কম। এটা বাস্তবতা। কেন আমাদের সমাজ এমন হয়ে গেল? কোরআনের সাথে এত দূরত্ব তৈরি হলো কেন? এই জন্য অশান্তি আজকে আপনাকে আমাকে পোহাতে হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, এখন তো কোরআন তেলাওয়াত শুনতেও মন চায় না। মসজিদে ইমাম খতিব যদি একটু লম্বা কেরাত পড়ে না, লোকমা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে যে হুজুর খালি আজকে বাইরে, মোল্লা মানুষের দৌড় মসজিদ পর্যন্ত, আমার তো কত কাজ আছে, হুজুরের মতো তো এত বেকার না। ওয়াজ শুরু করে দেখি এটা দাঁড়ায় দাঁড়ায়। ইমাম সাহেব যখন বের হবেন মসজিদ থেকে, হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন, খায় দেয় কাম নাই মি আপনার, এরকম অশালীন ভাষায় আলেমকে শাসায়। কে তাকে এত বড় স্পর্ধা দিল? কে তাকে এত বড় দায়িত্ব দিয়েছে আলেমকে সাজানোর? আর হক কথা বললে তো আলেমের দুশ্মনী হয়ে যায়। এই হুজুর পাল্টা চলবে না, আগামী জুমা থেকে আর নাই হুজুর। একটা গ্রুপ আছে মসজিদে তেলাওয়াত চলতেছে নামাজে, দেখবেন পিছন থেকে কাশাকাশি শুরু করে। হ্যাঁ, মানে ভাবখানা এমন যে হুজুর এত লম্বা কেরাত তাড়াতাড়ি রুকুতে চায়। এক সাইড থেকে কাশাকাশি শুরু হয়, পুরা মসজিদে কাশাকাশি শুরু হয়। এটা আবার একটা গ্রুপ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন কার কথা? জোরে বলেন কার? এই যে দূরত্বটা তৈরি হলো, এটা কেন হলো? কোরআন বুঝলে কখনো হতো না, কোরআন পড়তে পারলে কখনো হতো না, আল্লাহকে ভালোবাসলে কখনো হতো না। আমাদের নামাজ হয়ে গেছে গতানুগতিক নামাজ, মানুষ পড়ে তাই পড়তে যায়, অথবা পড়া লাগবে তাই পড়ে, আল্লাহকে ভালোবেসে পড়ে এমন নামাজের সংখ্যা কম। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই মাগরিব এখন যে আমরা পড়ে আসলাম মাগরিবের নামাজ, কজন আল্লাহকে ভালোবেসে সিজদা দিয়েছেন একটু চিন্তা করে দেখেন। একজনের মনেও হয়তো বা ছিল না, এটা বাস্তবতা। এই জন্য আমার ভাইরা, তাকওয়া দুটা জিনিস, একটা হলো আল্লাহর ভয়, আর আরেকটা হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে নেক আমল করা, আর যখন আল্লাহকে ভালোবেসে নেক আমলটা করবে তখন তাতে কোনো ধরনের আল্লাহর ভালোবাসার কোনো কমতি থাকবে না। এই জন্য এই দুটা জিনিস লাগবে, একটা ভয়, একটা ভালোবাসা। ভয়ে নামাজ বাদ দিবে না যে গুনাহ হবে, আর যখন দাঁড়িয়ে যাবে তখন আল্লাহর প্রেম নিয়ে দাঁড়াবে। এই জন্য মুসলিমের কিতাবুল ঈমানের প্রথম হাদিসে রাসূল বলেছেন, তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মুমিনের প্রতিটা ইবাদত তো হবে এমন যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখতে পারে না, অসুবিধা নাই, আল্লাহ তো তারা দেখতেছেন। এই চিন্তা করে যখন নামাজ, সালাত, সিয়াম, যাকাত, ইবাদত সব হবে, ওই নামাজ, ওই ইবাদত সরাসরি আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হয় না। আল্লাহকে দেখে দেখে পড়ে, এটাই তো আল্লাহর ভালোবাসা। আপনি একজনের কথা ভেবে ভেবে কোত্থেকে কোথায় চলে যাচ্ছেন, কি না করতেছেন। তাই আল্লাহর কথা, আল্লাহর মহব্বত, আল্লাহকে স্মরণ করে নামাজ,
পড়ি না? কেউ যাইতেছে মানুষকে দেখানোর জন্য নামাজ, কেউ যাইতেছে নামাজ পড়তে হবে তাই, আজান হয়ে গেছে যাই বলে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই চিন্তা নিয়ে মনটাকে বড় করে। বড় মানে কি? আল্লাহর দরবার কি ছোট নাকি? একাগ্রতা থাকবে, বিনয় থাকবে, খুশু থাকবে, খুজু থাকবে, কিন্তু আমি আল্লাহর দরবারে আসছি। আপনি দেখেন না, একজন পাওয়ারফুল লোকের দরবারে গেলে আপনার কত একটা হেডাম আসে, পাওয়ার আসে, তো আপনি আল্লাহর কাছে দাঁড়িয়েছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, আল্লাহর চেয়ে বড় কোনো হাকিম আছে? বাদশা আছে? সমস্ত বাদশাদের বাদশাকে আল্লাহ। এই জন্য মাথাটা উঁচু করে আল্লাহর সামনে আল্লাহ দাঁড়াইতে বসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ভাইরা আমার, আমাদের মানুষগুলোর অবস্থা এমন, মুনাফিকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। সাহাবীদের মতো যদি ঈমান থাকতো, কোরআন শুনতে কখনো খারাপ লাগতো না, কোরআনের কথা শুনতেও খারাপ লাগতো না। এমনকি কোরআনের কথা তো শুনতে খারাপ লাগার কথা না, উল্টো কোরআনের আইন মুসলমানের সমাজের মাঝে বাস্তবায়ন করত। কিন্তু আজকের একটাও নাই, উল্টা কোরআন শুনতেও ভালো লাগে না, আলেমের কাছে শুনতেও খারাপ লাগে, মসজিদে তিলাওয়াত শুনতেও খারাপ লাগে। যাদের এমন খারাপ লাগা কাজ করে, এরা মুনাফিক ছাড়া মুমিন হতে পারে না। মুনাফিক, মুনাফিকের নামাজ আল্লাহর কাছে কেমনে কবুল হবে ভাই? এই নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর এত ঠেকা পড়ে নাই যে আপনার নামাজ আল্লাহ ঠেকা পড়ে কবুল করতে হবে। ঠেকা আপনি আর আমি, আল্লাহ ঠেকা না। কাফের মুশরিকরাও, কাফের মুশরিকরাও কোরআন প্রেমী ছিল। সারাদিন রাত যারা বলে বেড়াতো কোরআন শুনো না, লা তাসমাউ লিহাদাল কোরআন, ওদের কর্মকাণ্ড আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সূরা হামিম মাসজাদ 26 নম্বর আয়াত বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনো না। উল্টো কোরআন যেখানে তেলাওয়াত হতো ওখানে গোলমাল লাগাই দিত আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। যাদের কর্মকাণ্ড কোরআন বিরোধী, কোরআন বিরোধী তাদের কর্মকাণ্ডের চিহ্ন আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এরাও রাতের আধারে নবীজির বাড়িতে যেত কোরআন শুনতে। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান দাবি করে কোরআন শুনতে ভালো পাই না। চিন্তা করে দেখেন, মুনাফিকি কাফেরদের চেয়ে নিকৃষ্ট জায়গায় আপনাকে আমাকে নিয়ে গিয়েছে। মুনাফিকি উপরে একটা, ভেতরে আরেকটা। আর কাফেরদের তো ছিল কুফর, প্রকাশ্যই কাফের, মানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানি না কোরআন। মুনাফিকরা যা ক্ষতি ইসলামের করে, কাফেররাও এত ক্ষতি করে। দেখেন না, দাবি করে মুসলমান অথচ ইসলাম বিরোধী সব করতেছে, এটাই তো মুনাফিক। আমার ভাইয়েরা, সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে, আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা কাফেরদের। রাতের আধারে নবীজির বাড়িতে কোরআন শুনতে গিয়ে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। আর সারাদিন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেও না করতো। আজকে সময় নেই, আরেকদিন সময় হলে বলবো। তুফাইল ইবনে আমর দাউসি, সামান্য একটু বলে যাই, বড় নেতা দাউস গোত্রের, মক্কায় আসলেন। কাফেররা গিয়ে কয়, খবরদার তুফাইল মুহাম্মাদের কাছে যাইবা না। কাছে যাব না বলে মুহাম্মদ খারাপ মানুষ। এটা তো ওরা বলতো, জাদুকর, গণক, ধর্মত্যাগী, এটা যা বলা যায় খারাপ সব বলে মানুষকে উল্টা করে রাখতো নবীজির কাছে। তুফাইল ইবনে আমর দাউসি আসছেন মক্কায়, সবাই গিয়ে বুঝাইলো যে তুফাইল তুমি লিডার মানুষ, নেতা মানুষ, খবরদার মুহাম্মাদের কাছে যাও না। কয় আচ্ছা ঠিক আছে যাবো না। মুহাম্মাদের কোনো কথা শুনবো না। কয় আচ্ছা ঠিক আছে শুনবো না। তারপরেও যদি শুনে ফেলো, তাহলে কি করা? কানে তুলা দেয়। কানে কি দিয়েছে? তুলা। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, বিশাল স্টোরি এসেছে তুফাইল ইবনে আমর দাউসি। আমি আর এত বড় কথা এখন বলার সময় নেই। জাস্ট কোরআনের আকর্ষণ, কোরআনের প্রতি তাদের কি ভালোবাসা ছিল এটা বুঝাইছে। আর কাফেরদের এত ভয় ছিল, না জানি শুনলে মুমিন হয়ে যাবে, কারণ এটা তো আল্লাহর কালাম, এই জন্য শুনতে দিত না, ভয় কোরআন নিয়ে। নবীজি মাতাফে কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন, তুফাইল ইবনে আমর দাউসি কানে তুলা, একটু কোরআনের তেলাওয়াত শুনছে তুলার ভাগ দিয়ে। সে নিজেই অস্থির হয়ে গেছে নবীজির সাথে কখন দেখা করবে। শেষ পর্যন্ত দেখা করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে।
আল্লাহু আকবার। এটা হলো কোরআনে কারীম। আর আমরা নামাজে খাড়াইলে হুজুরের লুকমা দেই যে হুজুর এত লম্বা কেরাত কেন? আর উনি কাফের, কাফের ছিলেন, সাহাবীর মর্যাদা অর্জন করেছেন কোরআনের কারণে। আর আমরা মুনাফিকের কারণে কোরআন সহ্য হয় না। আবু জাহেল ইবনে হিশাম গিয়ে হাজির নবীজির বাড়িতে কোরআন শুনতে, আবু সুফিয়ানও গিয়ে হাজির, আখনাসও গিয়ে হাজির, তিনজনই বড় বড় নেতা। যে কথা বলতেছিলাম সিরাত ইবনে হিশাম 315 নম্বর পৃষ্ঠার প্রথম খণ্ডের। কোরআনে কারীম শুনতে শুনতে সকাল হয়ে গেছে। একদিকে আবু জাহেল, একদিকে আবু সুফিয়ান, আরেকদিকে আখনাস। বাড়িতে যখন ফিরবেন একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। কই লিডার আপনি এখানে? আমি তো এখানে, তুমি কেন? বলে এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য। লিডারও বলে আমিও এসেছি মুহাম্মাদের কোরআন শুনতে। আবু সুফিয়ানেরও কথা এক, আবু জাহেলেরও এক, আখনাসেরও সেম। রাতের আধারে ঘুম বাদ দিয়ে কোরআন শোনার জন্য যারা এসে গেছে, আর আমাদের যুব সমাজ রাতের আধারে ঘুম বাদ দিয়ে খেলা দেখে, নাটক সিনেমা দেখে, আর মসজিদে গিয়ে কোরআন শুনলে বিরক্ত হয়। কি জঘন্য চিন্তা করে দেখেন। ইসলামের ক্ষতি কাফেররা কি করবে? এরাই তো বেশি করে। তিনজন মিলে পরামর্শ করলো, আজকে এসেছি আমরা, আগামীকাল থেকে আসা যাবে না। তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। নেতারা যদি এমন করে কোরআন শুনতে আসি, একজন অনুসারী খুঁজে পাওয়া যাবে না। লাত, মানাত, উজ্জা, হুবলের উপাসনাকারীরা তো কেউ থাকবে না। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের আর আসা যাবে না। কই ঠিক আছে, কালকে থেকে আসবো না। তিনজন ওয়াদা করে বাড়িতে ফিরেছে, আগামীকাল থেকে আর কোরআনে কারীম শুনতে আসবে না। আমার ভাইরা, কোরআনে কারীম তো আল্লাহর কিতাব। এই কোরআনের আকর্ষণ এমন যে দিনের পর দিন ওদের ঘুম হারাম করে দিয়ে, যতক্ষণ না শুনবি ততক্ষণ পর্যন্ত তোদের আরামের ঘুম হারাম। ওয়াদা করে গেছে আগামীকাল থেকে আসবে। বাড়িতে চলে গেছে, ঘুমাতে গিয়েছে বিছানায়, ঘুম আসে না। কি যেন এক অশান্তি অন্তরে বিরাজমান। বুঝতে দেরি না একজনেরও যে এটা আল্লাহর কালাম শুনতে না পারার আক্ষেপ, না পারার ব্যথা বেদনা। তিনজনের মনে আল্লাহ তাআলা একই অশান্তি স্টার্ট করে দিয়েছেন যে যতক্ষণ কোরআন না শুনবি ঘুম আসবে। একাত হয়ে অকাত হয়ে উঠে হাঁটে। আমাদের ঘুম না আসলে আমরা যেটা করি, কখনো এটা করতেছি, কখনো একটু যদি ঘুম আসতো, হারে কি অশান্তি। যার ঘুম না আসে সে জানে। আপনি খোঁজ নিয়ে দেখেন, মানুষ তো এখন ঔষধ খায় ঘুমানোর জন্য। হ্যাঁ, কি কোন ঠিক কিনা? ঠিক। ধনী মানুষের বেশি সমস্যা। কি কোন? খাওয়ান দাওয়ান হিসাব করেন। আর গরিবের ঘুম সুবহানাল্লাহ, নাকের গর্জনে ট্রাক্টরের ইঞ্জিন ফেল। কথা কোন ঠিক কিনা? বেশি ট্রাক্টর আছে না, গডর 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 গডর, এটাও ফেল। এমন ডাক শুরু, দুনিয়া তামাতা। আর ধনী মানুষ বেচারা মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির খবর নিতে নিতে তিনি ভাড়া। কোন দিকে কি ভেজাল লাগছে, কোন দিকে কি লাগছে। আর এই বেচারা সারাদিন ধান ক্ষেত চাষ করছে, এটা করছে সেটা করছে, বিছানায় গেছে একেবারে শান্ত। ধনী আর গরিব, এই জন্য ধনী আর গরিব দিয়ে মানুষ হিসাব না। মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতার হিসাবে চার শ্রেণী। ভালো করে বোঝা, কারণ ধনী গরিবের কথা আসলো তো তাই একটু বইলা যায়। আর নাইলে তো আবার কে কোন দিকে নেই, মন নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য অথবা গ্রহণযোগ্য নয়, এই দৃষ্টিকোণ থেকে চার শ্রেণী। বলেন কয় শ্রেণী? এক, দুনিয়া আখিরাতে সফল। দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে আমার আল্লাহ অর্থ করি অঢেল তাকে দিয়েছেন। এই অর্থ করি পাওয়ার পর নামাজ মিস করে নাই, আল্লাহর ইবাদতে ভুল করে নাই, যাকাত ঠিক মতো আদায় করেছে, সদকা দিয়েছে, সবকিছু ঠিক ছিল, দুনিয়ায় সফল।
আর দুনিয়ায় তার সফলতাকে কাজে লাগানোর জন্য আখিরাতেও সফল। কারণ অর্থ করি তাকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয় নাই। গাড়ি বাড়ি ছিল কিন্তু মদ থেকে দূরে রয়েছে, জেনা ব্যভিচার থেকে দূরে রয়েছে, আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। তাই অর্থ করি দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতেও সফলতা দিয়েছেন, আর এর সঠিক প্রয়োগ আল্লাহ জান্নাতের জন্য তাকে সফল করে দিয়েছেন। তাই দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ভালো করে বুঝেন, টাকা পায়া, এক কথায় যদি বলি, টাকা পায়াও আল্লাহকে ভুলে নাই এ ব্যক্তি দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আর আরেক ব্যক্তি হলো দুনিয়ায়ও বিফল, আখিরাতেও বিফল। অর্থ করি, সুখ শান্তি, টাকা পয়সা দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহকেও ভুলে গেছে। ভিক্ষা করে খায়, মানুষের কাছে চায়া চায়া খায়, কিন্তু নামাজও পড়ে না। বুঝেন, নামাজ নাই, দিনদারি নেই, আবার গরিব। কৃষক মানুষ কিন্তু বেনামাজি, দিনমজুর মানুষ কিন্তু বেনামাজি, রিক্সা চালক বেনামাজি, ভ্যান চালক বেনামাজি। এই সমস্ত গরিব মানুষ আল্লাহর বিধান না মানার কারণে দুনিয়াও বিফল, আখিরাতেও বিফল। আমি কি বুঝাইতে পারতেছি? দুনিয়াও বিফল, দুনিয়া টাকা পয়সা নাই, আবার আল্লাহরও মানে নাই। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 3 নাম্বার হলো দুনিয়ায় সফল, আখিরাতে বিফল। টাকা পয়সা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, কিন্তু টাকা পয়সার সঠিক প্রয়োগ করে নাই। ওয়াজের জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য যদি টাকা চাওয়া হয়, সময় নাই দেওয়ার, উল্টা বিরক্ত হয়। জাকাতের জন্য, জাকাতের যে মালিক, অর্থাৎ যিনি নেশাব পরিমাণ মালের মালিক, তার কাছে যদি যিনি উপযুক্ত ব্যক্তি জাকাত খাওয়ার, সে যদি যায়, বিরক্ত হয়। কপালে ভাঁজ পড়ে যায়, বেটা বিরক্ত করে যা, গরিব মানুষ আইসুস কিনলে, অথচ এর হক তার কাছে, এর হক তার কাছে। সে মনে করছে টাকা তো আমার না। জাকাতের নিসাবের মালিক হলে গরিবের সম্পদ আপনি আত্মসাৎ করে খাচ্ছেন, এটা আপনার নয়, এটা গরিবের, এটা অসহায় বঞ্চিতদের। ভালো করে মাথায় রাখেন। টাকা পয়সা দুনিয়ায় পেয়ে আল্লাহকে ভুলে গেছে, দুনিয়াতে সফল হতে পারে, আখিরাতে বিফল। দুনিয়ায় সফল, আখিরাতে বিফল, কারণ আল্লাহর নীতিমালা অনুসরণ করে দুনিয়ায় চলে নাই, অর্থ করি ব্যয় করে নাই। এই জন্য দুনিয়ায় সফল, আখিরাতে বিফল। 4 নাম্বার হলো দুনিয়াতে সফল, দুনিয়াতে বিফল, আখিরাতে সফল। দুনিয়াতে কি বিফল, আখিরাতে সফল। বলে কেমনে? রিক্সা চালক কিন্তু নামাজ এক ওয়াক্ত বাদ দেয় না, আছে না নাই? কয়েকদিন আগে আমাদের একটা মাহফিল, যেহেতু এটা ভালো কথা, তাই জায়গার নাম বললে অসুবিধা নেই, কেরানীগঞ্জ। কারণ খারাপ কিছু হলে জায়গার নাম বলতে হবে না, তাহলে এলাকার লোকেরা মন খারাপ করতে যাবে, জোরাম গোরামে খালি বদনাম। কি কর, ভালো কথা তো তাই বলতেছে। কেরানীগঞ্জের এক মসজিদে আমাদের বাদ মাগরিব বয়ান, ইসলাহি মাগার। এই তো গত মাসে মনে হয়, ভুলে গেছি এক্সাক্ট, মনে হয় গত মাসে 12 বা 11 তারিখ, এরকম তারিখে। গত মাসের 12 তারিখ মনে হয় শুক্রবার ছিল না, জানুয়ারি মাসে। যদি শুক্রবার হয় তাহলে 12 তারিখ। মাগরিবের নামাজের আগে আমরা গিয়েছি, তো আমি দাঁড়িয়ে আছি এক জায়গায়, দেখি একের পর এক অটো, রিক্সা এসে মসজিদের সামনে রিক্সা পার্ক করতেছে আর তালা মারতেছে। তালা মেরে মেরে দেখি ওযুখানার দিকে যাইতেছে। মনটা দেখে এত ভালো লাগলো, সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমরা গরিব মানুষ যে দুনিয়ায় বিফল কিন্তু আখিরাতে সফল, এটা ভালো করে বুঝেন। আপনার দারিদ্রতা আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে না, এটা বুঝাইতেছে। ভালো করে বুঝেন কথাটা। আমাদের তো মন খারাপ যে আল্লাহ আমার টাকা পয়সা দেয় না, এই জান্নাতে যাবো, এই জন্য বলতেছে। তার আগে কোন মাসে যেন আমাদের মাহফিল গাজীপুর, এমন জটলা, ওই যে চৌরাস্তার রাস্তা বন্ধ করে দিছে, ওই ঘুরে আসতে হয় বাইপাস দিয়ে, প্রচন্ড জ্যাম। আর ওই বাস দিয়ে ঘুরেই বাম পাশে আমাদের মাহফিল। আমি আমার আরেক বন্ধু মুফতি সাহেব মানুষ, মাওলানা মুফতি মাসউদ, নেমে গেলাম গাড়ি থেকে। তো নেমে গিয়ে ওদিকে যাইতেছি, এখন হাঁটতেছি, শুধু হাঁটতেছি চোখ টুক বন্ধ করে, কারণ দেরি হয়ে যাচ্ছে, জ্যামে অনেক দেরি হয়ে গেছে, মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর কি, আর টাইম নেই। তখন গাড়ি থেকে হাঁটা শুরু করছে, নেমে যে গাড়ি থাক, পরে আসো।
তো আমরা দুজন হেঁটে হেঁটে গিয়ে এক রিক্সায় উঠছি, যে মাদ্রাসার মাহফিল, ওই মাদ্রাসাতে ওই রিক্সাওয়ালা ভাইয়ের ছেলে পড়ে। তো রিক্সাওয়ালা ভাই বলতেছে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা ওই মাদ্রাসা থেকে পাকড়ি নিবে। আমি যে আর ওইখানে ওয়াজে যাইতেছি এটা কইটই না, বুঝেন নাই? একজন ভালো বাবা, ভালো বাবা, সচেতন বাবা, একজন নেককার বাবা, হুজুর দোয়া করেন ছেলেটা মাঝে মাঝে ডানে বামে দৌড় দেয়, মানে একটু উল্টাপাল্টা লাইনে যাইতে চায়। তো বেচারার খুব আক্ষেপ, মনে হলো বাবা মাশাআল্লাহ খুব সচেতন। এরকম আছে। দারিদ্রতা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কখনো প্রতিবন্ধক নয়, এটা বুঝাইতে চাই। তো ওই যে মাগরিবে দাঁড়াইছি, দেখি এক একজন রিক্সাওয়ালারা, অটোওয়ালারা এইসব অটো তালা মেরে রাখতেছে, রিক্সা তালা মেরে রাখতেছে, রেখে রেখে মসজিদে ঢুকতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় হয়তোবা ৫-১০ তলা একটা বাড়ি নাই, নয়তোবা খুব আলিশান একটা বেডরুম নাই, নয়তোবা গাড়ি নাই, কিন্তু আখিরাতের জন্য সালাতে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। এই লোকটার নামাজ সুবহানাল্লাহ। বলেন কত পাওয়ারফুল। দুনিয়াতে বিফল, আখিরাতে সফল। কারণ দুনিয়াতে অর্থকড়ি পায় নাই, কিন্তু আখিরাতের সম্বল অর্জন করতে একটু পিছপা হয়নি। আল্লাহর বিধান মেনেছে, হালাল ইনকাম করেছে, হালাল ভাবে ব্যয় করেছে এবং হালাল পথে চলেছে, রবের নির্দেশ মেনে চলেছে। ৪ নাম্বার বলেছিলাম দুনিয়ায় বিফল, আখিরাতে সফল। দুনিয়াতে টাকা পয়সা নাই কিন্তু আল্লাহকে ভুলে যায় নাই। এই মানুষগুলা আল্লাহর জান্নাতে বসে। তো আমার ভাইরা, ওই যে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বলতেছিলাম, একদিন গিয়ে ধরা খেয়েছে, বলে কালকে থেকে ২৫০ না, কড়া ওয়াদা করে বাড়ি ফিরছে। পরের রাতেও ৩ জন এসে হাজির, পরের রাতেও ৩ জন এসে হাজির। এটা বলতেছিলাম এখান থেকে কোথাও দিকে। আবার প্রত্যেকে ভাবলো যে আজকে আমি একা যাব, ওরা দুজন যাবে না, যেহেতু ওয়াদা করছে। ও ভাবলো এই দুজন যাবে না, ও একা যাবে। এ ভাবলো এই দুজন যাবে না, সে একা যাবে। একজন ভাবলো বাকি দুজন যাবে না। প্রত্যেকে এমন ভেবে ভেবে ৩ জন আজকেও এসে আছে। কারণ মনে অশান্তি, টাকা পয়সা নিয়ে অশান্তি, কত কিছু। আর এরা ইসলাম নিয়ে অশান্তি। এই অশান্তি থেকে এত কথা আসছে। কথা কি মনে আছে যেটা বলতেছিলাম, নাকি হারায় ফেলছেন কি জানেন? ৩ জন গিয়ে হাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনে। ভাবলো গতকাল ধরা খেয়েছি, আজকে বেশি রাত করা যাবে না, সকাল হওয়ার আগেই বাড়িতে ফিরতে হবে। কোরআনে কারীমের অলৌকিকতা এমন, যেহেতু এটা আল্লাহর কালাম, মানুষের কথা না, গিয়েছে একটু শুনে বাড়িতে ফিরে যাবে। কিন্তু যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। কাফেররা যত শুনে তত ভালো লাগে, আর মুনাফিকরা একটু শুনলেই বিরক্ত হয়ে যায়। একটু মিলান, জিন্দেগিকে পরিবর্তন করতে হবে, কাজ কাম পরিবর্তন করতে হবে, নয়তোবা কি লাভ? মুনাফিকের সাথে মিললে একটু মিলান, কাফেরদের সাথে মিললে একটু মিলান, বুঝেন, একটু পার্থক্য করেন। প্রত্যেকে গিয়েছে যে একটু শুনে ফিরে যাবে, কিন্তু যত শুনে আরো ভালো লাগে। সকাল হয়ে গেছে, মনে মনে ভাবতেছে ওরা দুজন তো আর আজকে আসে নাই, বুঝেন না কথা। যখন বাড়িতে ফিরবে তখন আবার দেখা, কি ব্যাপার ভাই, আজকেও দেখি আপনি, তুমিও? আরে আমি ভাবছি তোমরা দুইজন আসবে না। ভাই এটা তো আমিও ভাবছি, আমিও তো ভাবছি আপনারা দুইজন আসবেন। একজন আরেকজনের কাছে দুঃখ বলে, কই দেখো গিয়েছিলাম বিছানায় ঘুমানোর জন্য, কিন্তু যত চেষ্টা করি ঘুম আসে না। অশান্তি যেন দিলটাকে কোনোভাবেই শান্ত হতে দিচ্ছে না। কত কিছু করলাম, ঘুম আসে না। ভাবলাম তোমরা দুজন যেহেতু আসবে না, আমি একটু যাই, একটু শুনে বাড়ি চলে আসবো। আরেকজন কই ভাই আমারও তো ইচ্ছা, কি অবস্থা, যত ঘুমানোর চেষ্টা করলাম ঘুম আসতো না। ভাবলাম আপনারা দুজন যাবেন না, তাই আমি আসছি। এমন করতে করতে 3 জন এসেছে, কয় একটু শুনে চলে যাওয়ার কথা, কিন্তু যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনি ততই দেখি মনটা ভালো লাগে। আচ্ছা যাও, সব বাদ দাও, আগামীকাল থেকে আর যাবে এগুলো সব বাদ, আগামীকাল থেকে আর যাবে না। ঠিক আছে যাবো, কড়া ওয়াদা করে বাড়িতে ফিরছে, আগামীকাল থেকে আর যাবে না। পরের রাতেও এসে
শান্তি রেখেছেন আল্লাহ কোরআনের সোনার মাঝে, তোরা যাবি কই? অথবা একজন আরেকজনকে বলে বিশ্বাস করো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পাগল বলি, কেউ জাদুঘর বলি, কেউ ধর্ম থেকে বলি, কেউ গণক বলি, কেউ কবি বলি, কেউ এটা বলি, কেউ এটা বলি। বিশ্বাস করো কোরআন যদি আল্লাহর কালাম না হতো এত ভালো লাগা শুনলে কখনো লাগতো না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। কিন্তু শুধু এই বুঝটা আমাদেরই না, কি কোন ঠিক কিনা বেঠিক? শুধু আমাদের নাই, আমরা বিরক্ত হই, মারাত্মক বিরক্ত হই, হুজুরের উপর রাগ হয়ে যায়। কোরআনের নীতিমালা বিধিমালা এগুলো নিয়ে কথা বললে তো রাগ হয়ে যায়, হুজুর এই ওয়াজ বন্ধ করেন। আপনি কাকে সাজেশন দিচ্ছেন? উচিত ছিল হক্কানি আলেমের সহযোগিতা করা, তা না করে আলেমের হক কথায় আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন। এটা তো কাফেরদের কাজ, মুসলমানের কাজ না। এই জন্য ভাইরা আমার, হক্কানি আলেমরা কখনো কারো রক্ত চক্ষুকে ভয় পায় না, তারা তাদের কথা বলেই যায়। এই জন্য জেলেও যায়, ঠিক কিনা ঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল খালকে কোরআন নিয়ে বিরোধ দেখা দিচ্ছে। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহি আলাইহি তার সূরা তাওবার তাফসীর লিখতে গিয়ে বিশাল ইতিহাস টেনেছেন। খালকে কোরআন নিয়ে বিরোধ দেখা দিচ্ছে, 18 বছর জেল খাটছেন। কয় বছর? 1.5 যুগ। কয় যুগ? 1.5 যুগ। এই জন্য আলেমরা, হক্কানি আলেমরা এই মাল মশলার কাছে কখনো বিক্রি হয় না। আর দরবারিরা দেখবেন সকাল সন্ধ্যায় বেচার না, ঠিক নাই। জোহরে একবার, ফজরে একবার, মাগরিবে আসরে, এশায় দেখবেন 5-12 হয়ে গেছে। কেনা বেচে গরু ছাগলের মতো কেনা বেচা। আল্লাহ হেদায়েত দান। সংক্ষেপে বললাম, আর বলতে পারলাম। 18 বছর জেল খেটে ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়েছে। তখন খলিফা ছিল খলিফা ওয়াসিক, তার আগে মুতাসিম বিল্লাহ, মামুন, এই 3 জনের বেলায় 18 বছর জেল খাটছেন। খলিফা ওয়াসিক এসে জেলখানা থেকে বের করেছে। বের করে ইমাম সাহেবকে অফার করলো রাষ্ট্রীয় উপহার দেয়ার। আহমদ ইবনে হাম্বল বললেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, রাষ্ট্রের কোনো কিছু আমার লাগবে না। সরকার আমারে টাকা পয়সা দিবে, এটা দরকার নাই। কারণ আপনি যখন কারো নুন খাবেন তখন তার গুণ গাওয়াই লাগবে, এটা মাথায় রাখেন। তার অনুগত হয়ে চলা লাগবে। হক্কানি আলেমরা এগুলো পরহেজ করে চলেন। আহমদ ইবনে হাম্বল নিলেন না, তার সন্তানদেরকে প্রস্তাব করা হলো, তারা নিল। আর নেয়ার কারণে আহমদ ইবনে হাম্বল তাদের সাথে সঙ্গ ত্যাগ করেছে, বলে যাও তোমাদের থেকে আমি আলাদা। ইনি আহমদ ইবনে হাম্বল। আলেমরা বাতিলের সামনে কেন আপোষ করেন না, এটা একটু বুঝাই। আপনি তো সকাল সন্ধ্যা যার তার কাছে আপোষ করেন, কেন? কোরআন হাদিস না জানার কারণ। টাকাওয়ালার কাছে, ক্ষমতাওয়ালার কাছে, চেয়ারওয়ালার কাছে, প্রভাবশালী ব্যক্তির কাছে আপনি সকাল সন্ধ্যা আপনার ঈমান বিক্রি করে দিতেছেন। না, আলেমরা কেন দেয় না? 159 নম্বর আয়াত সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। আল্লাহ ওই সমস্ত আলেমের উপর লানত আর অভিসম্পাত বর্ষণ করেন যারা আল্লাহর হক কথা গোপন করে, যারা কোরআনের হক বিধানকে গোপন করে, রাসূলুল্লাহর নির্দেশনাকে যারা গোপন করে, তাদের উপর আল্লাহ লানত আর অভিসম্পাত বর্ষণ করেন। এই জন্য আলেমরা মিথ্যার কখনো আশ্রয় দেন না, না হকের পক্ষাবলম্বন করেন না। এটা বুঝে নেন ভালো করে। ভাইরা আমার, 2 নম্বর, আল্লাহ অন্য আয়াতে 173 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথাও বলবেন না। অন্য জায়গায় আসছে তাকাবেন না, ভালো করে বুঝেন। আর কঠিন শাস্তি তো আছে। যে আলেম জানে
যে সে যদি মিথ্যাকে প্রশ্রয় দেয় তাহলে রবের কাছে তাকে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। তিনি কিভাবে মিথ্যার পক্ষ অবলম্বন করবেন? আপনি জানেন না দেখে আপনি করেছেন। আপনি আলেমকে কিভাবে চাপ প্রয়োগ করেন? আসেন, এটা গেল। আর রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলেছেন, আমার ভাইরা, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, নবীজি বলেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। জিজ্ঞাসিত হবার পরও যে সত্যকে গোপন করেছে, সত্য প্রকাশ করে নাই, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জাহান্নামের আগুনে গরম করা লাগাম কিয়ামতের দিন ওই আলেমের মুখে আল্লাহ লাগায়া দিবে। আপনাদেরকে একটা কথা বলে যাই, যে নামাজে দাঁড়ায়া নামাজের জুমার মধ্যে করবো, হুজুর সুদের ওয়াজ বাদ দেন, তারা আগে করবেন, ভাই আপনার ঠোঁটটা একটু মোমবাতির সামনে জ্বালাইতে চাই, আসেন আসেন, কেন এই কথা বললেন? হাদিস দেখায় দিবেন। আমি এই ভয় করছি, আপনার ভয় নাই, ঠিক আছে, আসেন দুনিয়ার আগুনে একটু আপনার মুখটা পুড়ে আনি, দেখি আপনি কতটা সহ্য করেন, কতটা ক্ষমতাবান হয়েছেন। আপনার মতো এত ক্ষমতা আমার নাই যে জাহান্নামের আগুনে পোড়ানো লাগাম আমার মুখে লাগাবো, কিন্তু দুনিয়ার আগুনেরটাই আপনি একটু লাগান, দেখি না আপনি কত বড় রংবাজ হয়েছেন। হাদিস দেখায় দেন ভাইরা আমার। এই জন্য একনিষ্ঠ হওয়া লাগবে, কোরআন সুন্নাহর উপর থাকা লাগবে। যে আলেম কোরআন সুন্নাহর সাথে থাকতে চায়, সে আলেমকে সহযোগিতা করা লাগবে, মসজিদ থেকে বিদায় করা নয়, তাকে সম্মান দিয়ে রাখা লাগবে। যে হুজুর আপনি যতদিন হকের সাথে আছেন আমরা আছি, আপনি হকের পথে নাই আমরাও নাই, কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা বলতে হবে, তাকে সাহায্য করবেন। আর এখন এলাকাবাসী উল্টো তার বিপদে ফেলে। ওয়াজ মাইনে নাইলে শোনার দরকার নেই, মানার চেষ্টা করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে, তা না হলে কেন শুনবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার ভাইরা, তাই তো নবীজি বলেছেন দিন শেখা যে দরকার, এটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য ফরজ। আমাদের যুবকরা তো বিয়া করা ফরজ, এটা ভালো ঠিক কেনা, আব্বারে কইয়েন একটু। কত যুবকদের মনের কথা যে হুজুর আজকে একটু বিয়ার ওয়াজটা, বাপে বুঝে না, মা বুঝে না, ভালো কথা, বিয়া করো, অসুবিধা নেই। ফুট পিড়ে দিয়ে বলায়, আব্বা আব্বারে কত তোলা বড় হয়েছে, দক্ষিণ পাড়ার জরিনারে পছন্দ, কত পোলাবান আছে, কিন্তু এলমে দিন শিক্ষা করা ফরজ এটা জানে না। ওই সময় ফতোয়া দেখে ফুপি বিয়া করা ফরজ এটা আমার বাপে জানে না, খালারে দিয়ে কোয়াবে, মামারে দিয়ে লাগাবে, চাচারে দিয়ে লাগাবে, কি কন বলে ফরজ কামটা একটু সেরা ভালো তো কর না আমার বাপে, মানে আমার ফরজ কাম আর কি, বাপেরটা না, বাপের তো হয়েছে দেখে বাপ হয়েছে, আল্লাহ মাফ করুন। কিন্তু এলমে দিন শিক্ষা করা ফরজ এটা জানে না, অথচ বিয়ে সর্বাবস্থায় ফরজ না, কখনো হারাম, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো ফরজ, ভালো করে বুঝা। কিন্তু এলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ। এটা আজকের মাহফিলের এটাই মনে করেন যে মেইন মেসেজ, এই মেসেজটা নিয়ে যান। ছেলে মেয়ে উভয়ের জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ। এই ফরজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করেন, এত সস্তা? ইবনে মাজার হাদিসের 229 নম্বর হাদিসে রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, চাই নারী হোক চাই পুরুষ হোক। এখন আমাদের পুরুষরাও পিছায়া, নারীরাও পিছায়া, ঠিক কিনা বেঠিক জোরা কম? এই এবারের মাহফিলটা এটা কতদিন ব্যাপী, কততম বছর এই মাহফিল? 13তম না? এই 13 বছরের মাহফিলের ফিডব্যাক কি বলেন? মাহফিল তো হচ্ছে, এত টাকা পয়সা খরচ হয়, এই যে আমারে এরা জোরজার করে নিয়ে আসছে, বোঝানোর জন্য বলতেছি, অন্য কিছু না। আমার অনেক দূরে যাইতে হবে, অনেক দূরে মাহফিল, না আসলে নাকি হবেই না। মহব্বতে চাপ প্রয়োগ করছে, অসুবিধা নেই, চাপ দিছে, আসছি। কিন্তু আমি জানতে চাইতেছি এই 13 বছরের মাহফিলের কি ফিডব্যাক?
এটা আজকের ফিডব্যাক, এটা আগামী বছর জানবো কতটুকু কোরআন শিখছেন, কতটুকু দিন শিখছেন। এটা আজকের 13তম বছরের ফিডব্যাক, 14তম বছরে জানবো। অথবা আপনারা নিজেরা শিখেন যে হুজুর এই তাফসীর থেকে আমি কোরআন শেখার প্রতি মনোযোগী হয়েছি, কোরআন শিখতেছি। রাজি আছেন না? রাজি আছেন না? হাত তুলে দেখা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষের কথাটা যেন মনে থাকে, এটাই মেইন কথা।